আকরাম শেহজাদকে আলতু করে কাবারের উপর দিয়ে গোল্ডেন টাচ। বল সীমানা পেরোতেই গ্যালারি থেকে লিটন লিটন চ্যান্টিং। অধিনায়ক মিরাজ, কোচ ফিল সিমন্সরা দাঁড়িয়ে জানালেন অভিবাদন। রং তুলির আঁচড়ে লিটন কুমার দাস পূর্ণ করলেন দেশের হয়ে ষষ্ঠ টেস্ট শতক। পাকিস্তানের বিপক্ষে এটি তার তৃতীয় শতক। সাদা পোশাকে যেন লিটনের প্রিয় প্রতিপক্ষ পাকিস্তান। ১১০ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশের ঢাল হয়ে দাঁড়ালেন লিটন। শান্ত, মুমিনুল, মুশফিকরা যখন ক্রিজে থিতু হতে পারেননি, তখন দলের বিপর্যয়ে লিটন যেন চীনের প্রাচীর। পুরো ইনিংসেই ব্যাটিং করেছেন টেইল এন্ডারদের সাথে। তাইজুল, তাসকিন, শরীফুলদের সাথে জুটি গড়েছেন। গা না বাঁচিয়ে বেশিরভাগ ডেলিভারি নিজেই ফেস করেছেন লিটন। এমনকি শরীফুলের সাথে ৫০ রানের জুটিও করেছেন এদিন। তার এক একটি শট যেন ছিল পাবলো পিকাসোর শিল্পকর্ম। কাভার ড্রাইভ, স্কোয়ার ড্রাইভ, পুল খেলেছেন মাঠের চারপাশেই। এক পাশ আগলে রেখে লিটনের ক্লাসিক্যাল ইনিংসের তুলনা কেবলই করা যাবে লিটনের সাথেই। যেখানেই দলের বিপর্যয়, সেখানেই যেন লিটন। পাকিস্তানের বিপক্ষে লিটনের ৩ শতকের ৩টি এসেছে দলের বিপর্যয়ে। মিরাজ, শান্তরা পাক বোলারদের বাউন্সারে ভুগলেও লিটনের স্ট্রাইক রেট ছিল ১৫০। ১৫৯ বলে ১২৬ রান করে লিটন যখন ফিরলেন, তখন লিটনকে আউট করা হাসান আলীও এই ব্যাটারকে অভিবাদন জানিয়েছেন। এজন্যই বলা হয়, লিটন কুমার দাস যেদিন খেলেন, সেদিন ক্যামেরার লেন্স তো শুধু তাকেই খোঁজে। সরাজয়ন, কালবেলা।